আরজি করের মহিলা চিকিৎসকের নৃশংস হত্যা, বিচারের দাবির অপেক্ষায় রাজ্যবাসী। পেরিয়ে গিয়েছে ৬৮ ঘন্টারও বেশি সময়। স্বাস্থ্য ভবনের সামনে এখনও আন্দোলনের সামিল রয়েছেন জুনিয়র ডাক্তাররা। শুক্রবার চতুর্থ দিনে পড়ল স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ। মঙ্গলবার বিকেল ৩:৩০ পর স্বাস্থ্য ভবনের সামনে অবস্থানে বসেছিলেন জুনিয়র ডাক্তাররা। ৫ দফা দাবি তাদের। মুখ্যমন্ত্রী বৈঠকের রাজিও হয়েছিলেন, কিন্তু বৃহস্পতিবার সন্ধে শর্তের গেরোয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা ভেস্তে গেল জুনিয়র ডাক্তারদের। কি কি শর্ত ছিল ডাক্তারদের, আর কোন শর্তগুলি বা মানা হলো না? শর্ত ১, ৩০ জন প্রতিনিধিকে আলোচনায় বসার অনুমতি দিতে হবে। শর্ত ২, বৈঠকের আলোচনার লাইভ স্ট্রিমিং করতে হবে। প্রথমে নবান্নে বৈঠকে ১৫ জন প্রতিনিধিকে ডাকা হলেও পরে ৩৪ জন প্রতিনিধিকেই প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে, কিন্তু দ্বিতীয় শর্তে রাজি হয়নি সরকার। অর্থাৎ ঘটনার ভিডিও করা যাবে, কিন্তু লাইভ স্ট্রিমিং করা যাবে না, যার দরুন আলোচনায় বসেননি জুনিয়র ডাক্তাররা। অবস্থান চালিয়ে যাচ্ছেন তারা। বৈঠকে না আসায় নবান্নে দীর্ঘক্ষণ অপেক্ষায় বসেছিলেন মুখ্যমন্ত্রী। সভাঘরে ২ ঘন্টারও বেশি সময় বসেছিলেন তিনি। তারপর ঘটনার প্রেক্ষিতে প্রেস কনফারেন্স করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, ৩ দিনেও সমাধান করতে পারলাম না। বাংলার মানুষের কাছে ক্ষমা চাইছি। যারা নবান্নের সামনে এসেও বৈঠকে এলেন না, তাদের আমি ক্ষমা করলাম। আমাকে অনেক অসম্মান করা হয়েছে, আমার সরকারকে অসম্মান করা হয়েছে, অনেক ভুল বোঝাবুঝি কুৎসা হয়েছে। সাধারণ মানুষ রং বোঝেনি। আমি পদত্যাগ করতে রাজি আছি, কিন্তু ওরা বিচার চায় না, চেয়ার চায়। পাশাপাশি ফের আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের কাছে করজোড়ে অনুরোধ জানিয়েছেন তিনি কাজে যোগ দেবার জন্য। আমাদের নামে আমাকে অনেক অসম্মান করা হয়েছে। আমাদের সরকারকে, মামাটি মানুষের সরকারকে অনেক অসম্মান করা হয়েছে, অনেক অপমান করা হয়েছে। সোশ্যাল নেটওয়ার্কে অনেক ভুল বোঝাবুঝি হয়েছে, অনেক কুৎসা অপপ্রচার হয়েছে, যারা সাধারণ মানুষ জানতেন না যে এর মধ্যে একটা কালার আছে। মানুষ এসেছিলেন বিচার চাইতে তিলোত্তমার, কিন্তু আশা করি মানুষ বুঝতে পারছেন ওরা বিচার চায় না, ওরা চায় চেয়ার। আমি মানুষের স্বার্থে এমনকি নিজে পদত্যাগ করতেও রাজি আছি। আমার মুখ্যমন্ত্রীর পদ চাই না, কিন্তু আমি চাই মানুষ বিচার পাক, তিলোত্তমা বিচার পাক, আর সাধারণ মানুষ চিকিৎসা পাক। আর তা না হলে কিন্তু আপনাদেরও যেমন আন্দোলন আছে, পরিবারগুলো যদি আমাদের কাছে কৈফিয়ত চাই, আমাদেরও তো কৈফিয়ত দিতে হবে। আমরা তার জন্য তৈরি থাকব। আমরা রেকর্ডিং করবার সিস্টেম করেছিলাম, সেটা চিঠিতে লিখে দিয়েছিলাম যে মিটিংটা যখন হবে সবটাই রেকর্ডেড হবে, স্বচ্ছতা মানবার জন্য এবং sanctity of the proceedings, ensuring that all discussions are actually accurately documented. আমরা 3টে ভিডিও ক্যামেরা রেখে দিয়েছিলাম এবং তারা যদি চাইতো আমরা শেয়ার করতেও তখন পারতাম, সুপ্রিম কোর্টের পারমিশন নিয়ে। কিন্তু ভিডিওতে টোটালটাই রেকর্ডিং করার ব্যবস্থা হয়েছিল। ডাইরেক্ট সুপ্রিম কোর্ট যেটা লাইভ টেলিকাস্ট করতে পারে, আমরা পারি না। তার কারণ হচ্ছে ইট ইজ নট দ্য জুডিশিয়ারি। আপনারাও আশায় ছিলেন আজকে সমস্যাটা সমাধান হয়ে যাবে। আমি 2 ঘন্টা বসে আছি, আমি 3 দিন ধরে বসে আছি। আমি শুধু একা নই, আমার সাথে হায়েস্ট অফিসিয়ালরা, যাদের বিরুদ্ধে ওরা কমপ্লেন সারাক্ষণ করে বেড়াচ্ছেন, যদিও তারা জয়েন করেছে কেউ 1 মাস আগে, এবং যাদের দায়িত্ব সবচেয়ে কি পোস্টে, তাদের কাউকে আমি রাখিনি মিটিংয়ে, পাছে ওদের দুঃখ হয়। তা সত্ত্বেও মিটিং ডেকে মিটিংয়ে আসবে বলে নবান্নর গেট থেকেও যারা এলেন না, তাদের আমি আবার ক্ষমা করে দিলাম। তাদের কাছে আমার আবেদন থাকবে, আপনারা কাজে যোগদান করুন, আর্ত পেশেন্টদের বাঁচান, আর যেন কোনো মৃত্যু না হয় বাংলায়। এদিকে বৈঠক না হওয়ায় নবান্নের সামনেই অপেক্ষা করছিলেন জুনিয়র চিকিৎসকেরা। মুখ্যমন্ত্রীর মন্তব্যের পর নবান্নের বাইরে থেকেই সাংবাদিকদের মুখোমুখি হন তারা। জুনিয়র ডাক্তাররা সংবাদ মাধ্যমের সামনে বলেন, আমরা নবান্নের দুয়ারে পৌঁছে গিয়েছিলাম। কি চেয়েছিলাম? আমাদের বোনের সঙ্গে যে জঘন্য ঘটনা ঘটে গিয়েছে তার বিচার, ভবিষ্যতে যাতে এমন ঘটনা আর না ঘটে তার নিশ্চয়তা।
তা নিশ্চিত করার জন্য যারা এই ঘটনার সঙ্গে জড়িত, যারা ঘটনাটি ধামাচাপা দিতে চেয়েছিলেন, তাদের শাস্তি চেয়েছিলাম। মুখ্যমন্ত্রীর চেয়ারের উপর ভরসা রেখেই আমরা গিয়েছিলাম। মুখ্যমন্ত্রীর চেয়ার চাই দাবি প্রসঙ্গে জুনিয়র ডাক্তাররা বলেন, গত 33 দিন ধরে আমরা রাস্তায়, দরকারে আরও 33 দিন রাস্তায় পড়ে থাকব, কিন্তু বিচার আমাদের চাই, আমরা চেয়ার চাই না। যাদের অপসারণের জন্য আমরা আওয়াজ তুলেছি, পুরো পশ্চিমবঙ্গের মানুষ যার অপসারণের জন্য আওয়াজ তুলেছেন, সেই দাবি কি ন্যায় বিচারের সাথে কোনোভাবে তার যোগাযোগ নেই? অবশ্যই যোগাযোগ আছে, অবশ্যই যোগাযোগ আছে। এই মানুষগুলি যদি তাদের পদে বহাল থাকেন, তাহলে তদন্ত প্রক্রিয়া বিঘ্নিত হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের মনে হয়েছিল যে আজকে আলোচনার মধ্যে আমাদের 1 থেকে 5 প্রত্যেকটি দাবি সমান গুরুত্ব পাবে। আমরা এখনো সেই আশা রাখছি, এই বিল্ডিংটা, এই চেয়ারটার প্রতি সেই ভরসা আমাদের অবশ্যই আছে বলেই আমরা এখনো অপেক্ষা করছি এবং আমরা আরো অপেক্ষা করব। আমরা এখন জানতে পাচ্ছি যে নবান্নের দরজাটিও সম্ভবত বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদেরকে সেটা জানানো হয়নি, হয়তো মুখ্যমন্ত্রীর যে বক্তব্য ছিল সেটাই আমাদের বুঝে যাওয়া উচিত ছিল যে আর হয়তো কোনো আলোচনা উনি করতে চাননি, উনি বলেওছেন, আমি শুনলাম। কিন্তু আমি আশা রাখবো, আমি এবং আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফ্রন্ট আশা রাখবে যে আলোচনার মাধ্যমেই এই জিনিসের সমাধান হবে। আমাদের সদিচ্ছা এখনো আছে, আমরা বিশ্বাস করি মুখ্যমন্ত্রীরও সদিচ্ছা এখনো আছে। আমরা নিশ্চয়ই, আজ না হোক 34 দিন আমরা রাজপথে পড়ে আছি, দরকার হলে 35 দিন থাকবো, 36 দিন থাকবো, 37 দিন থাকবো, কিন্তু আলোচনার মাধ্যমেই এই সমাধান বেরোবে, এটা আমাদের। হাই নিউজ নেটওয়ার্ক।